নমস্কার। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দুঃখ কাকে বলে এসব পেয়েছিল এ জীবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মাত্র 41 বছর বয়সে তার স্ত্রী মারা যান, রেখে যান 3 কন্যা এবং 2 পুত্রকে। উনি মারা যাওয়ার কিছুদিন পরে ওনার এক কন্যা রানী, তিনিও অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। তার কিছুদিন পরে ছোট পুত্র সমী কলেরা হয়ে উনিও মারা যান। পুত্র শোকে কবি লেখেন, আজ জোছনার রাতে সবাই গেছে বনে। কবির মনে হলো এই জোছনায় বনে গেলে হবে না, বরং জেগে থাকতে হবে। যদি বাবার কথা মনে পড়ে সমীর, যদি এসে কবিকে দেখতে না পায়, তিনি লিখলেন, আমারে যে জানতেই হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায় তার মনে পড়ে। রানীর জামাইকে পাঠিয়েছিলেন কবি বিলেতে ব্যারিস্টারি পড়তে। তিনি পড়াশুনো না করে ফেরত এলেন। বড় জামাইকে পাঠিয়েছিলেন বিলেতে ডাক্তারি পড়তে। পড়াশুনো না করে তিনিও ফেরত এলেন। ছোট জামাইকে পাঠিয়েছিলেন আমেরিকাতে কৃষিবিদ্যার ওপর পড়াশুনো করতে। লোভী জামাই কদিন পর পর কবিকে চিঠি লিখে পাঠাতেন আর টাকা চাইতেন। একদিন কবি লিখেছিলেন চিঠিতে যে জমিদারি করে যেটুকু যা পাই তোমাকেই পাঠাই। শেষে একদিন ছোট মেয়েও মারা গেলেন। জামাই দেশে ফিরে এলেন। সবচেয়ে কষ্টের মৃত্যু হয়েছে বড় মেয়ের। ছোট জামাই দেশে ফিরে বড় জামাইয়ের সাথে ঝগড়া বাঁধালো। ঝগড়া করে ছোট জামাইও চলে গেল বাড়ি ছেড়ে। আর এক মেয়ে বেলা, সেও হঠাৎ অসুস্থ। কবি তাকে দেখতে যেতেন রোজ গাড়ি করে। সে জামাই কবিকে খুব অপমান করতেন। টেবিলের ওপর পায়ের ওপর পা তুলে হাতে সিগারেট নিয়ে ধোঁয়া ছাড়তেন এবং কবিকে অপমান করতেন। তবুও কবি যেতেন তার মেয়ে বেলাকে দেখতে। একদিন গাড়ি করে যেতে যেতে মাঝ রাস্তায় খবর পেলেন বেলাও মারা গেছেন। কবি ফিরে এলেন। শোক কতটা গভীর হলে কবির কলম দিয়ে বের হলো, আজ দুঃখ আছে, আছে মৃত্যু, তবুও শান্তি, তবুও অনন্ত জাগে। কবির মৃত্যু হলো অন্তিম মাত্রায় কষ্ট সহ্য করে। কবির বড় ছেলের কাছ থেকে শেষ বিদায়টাও পাননি। দুঃসম্পর্কে এক নাতি ছিল শেষ বিদায়ের ক্ষণে। কবি জমিদারি ছিল, আমরা এটা সকলেই জানি। কবির জীবনী যে এত দুঃখের আমরা কজন জানি। ভালো থেকো রবি ঠাকুর, যেখানেই থাকো। প্রণাম।